নমস্কার, প্রত্যেককে স্বাগত। শুভদীপ প্রহর আমাদের অনুষ্ঠান জনপ্রিয় জ্যোতিষতন্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। একজন গুণীমানী পণ্ডিত মানুষকে পেয়ে গেছি। অনুষ্ঠান নিয়মিত দেখছেন, অনেক দিনের অনুষ্ঠান, পুরনো অনুষ্ঠান। আপনাদের প্রিয় ব্যক্তিত্ব রয়েছেন আমাদের লাইভ প্রোগ্রামে। যারা আসবেন শুধু নাম বয়স বলবেন, আর কিচ্ছু লাগবে না, আপনারা সুন্দরভাবে জেনে নিতে পারবেন। আর অনুষ্ঠানের পর লাল বক্সে কিন্তু মোবাইল নাম্বার থাকছে, মোবাইল নাম্বারে সবাই যোগাযোগ করবেন, কারণ অনেক মানুষ অনলাইনে দেখিয়ে নিচ্ছেন আর তার মন্দিরে আসছেন। সরসুনা, বেহালা সরসুনা আপনাদের সবার চেনা জায়গা, মন্দিরে অনেক মানুষ আসেন। এর পাশাপাশি দক্ষিণেশ্বর কালীঘাটেও কিন্তু চেম্বার রয়েছে। তিনি ভীষণ একজন পণ্ডিত ব্যক্তিত্ব, এই জগতে তন্ত্র জ্যোতিষ ব্যক্তিত্ব, এবং অবশ্যই তিনি জ্যোতিষ আচার্য এবং জ্যোতিষ শাস্ত্রী, জ্যোতিষ গুরু, প্রফেসর অফ অ্যাস্ট্রোলজি, দশমহাবিদ্যা, জ্ঞানাচার্য, তান্ত্রিক আচার্য, তন্ত্র সম্রাট, তন্ত্র ভৈরব, বাস্তু বিশারদ, মহারিষি ভৃগু সম্মানে সম্মানিত তিনি, রাজ জ্যোতিষী, বামদেব অ্যাওয়ার্ড প্রাপ্ত তন্ত্রগুরু, তন্ত্র সম্রাট। আপনাদের প্রিয় মানুষটি রয়েছেন স্টুডিওতে লাইভে, সঙ্গে আমি সব্যসাচী রয়েছি। অবশ্যই আলাপ করাই উপস্থিত রয়েছেন শ্রী প্রণবানন্দ মহারাজ। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার, আশা করি প্রত্যেকে ভালো আছো, ভালো থাকতেই হবে এই কথা বলে ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং জ্ঞানং চরাচরং তৎপাদং দর্শিতং জ্ঞানং তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। নরো রূপে আশুতোষং সৌমনং চরুহাসনং সিন্ধুরং চরিচিত ভাল রুদ্রাক্ষমানকলিতং ভস্মা বিভূষিত কায় বাসনবন্দনায়নং পরম ব্রহ্ম স্বরূপায় বাল ভাবকাশায় বিগলিত কেশবাচদারজনং দৃষ্টিবরতরনাথ পরায়ণ মুখানিশ সঞ্চারি বিহারি ভজে গুরুবম দেবায় নমঃ। ওম ভজে গুরুবম দেবায় নমঃ। ওম ভজে গুরুবম দেবায় নমঃ। জয় মা গুরুবম দেব, জয় মা তারা। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন এই কামনা করি, এবং সব্যসাচীটাকে আমার আন্তরিক ভালোবাসা। ধন্যবাদ অনেক অনেক মহারাজ। সামনেই তো কৌশিকী অমাবস্যা, সারা বছর তান্ত্রিক জ্যোতিষীরা অপেক্ষায় থাকেন এই যোগটার জন্য। এই যোগ খুব গুরুত্বপূর্ণ, ক্রিটিক্যাল সমস্যার সমাধান হয়। এই যে কৌশিকী অমাবস্যা 2 তারিখ, এই 2 তারিখ পড়েছে, এই যে এই দিনকে আমাদের গুরু, সবার গুরু, সব তন্ত্র জগতের গুরু শ্রী বামদেব সিদ্ধি লাভ করেছিলেন এবং মাতারা দর্শন পেয়েছিলেন। এই জন্য এই দিনকে মাটি, এবং তারও আর একটা নাম আছে এই দিনকে কৌশিকী অমাবস্যা। আরো একটা নাম আছে, বহুত আরো আগে ধনন্তরী, বা এইসব শাস্ত্র বিষয় ধনন্তরী ওজাকে মা মনসা বধ করেছিল। ঠিক আছে, এরকম নানা রকম দিক থেকে চলে আসছে। এই দিনকে শ্মশানের মাটি, সে মাটি কথা বলে। যদি মানে প্রতি বছর বার্থডে হয়, তো এইটা একটা তান্ত্রিকদের কাছে বা তন্ত্র সাধকদের কাছে কৌশিকী অমাবস্যা একটা বার্থডে, মানে জন্মদিন পালন করার মতন উৎসব। কারণ এই দিনকে মা তারা নিজে পৃথিবীতে আসে, এবং এটা আমাদের কথা, এটা হয়তো অনেক মানুষ বিশ্বাস করবে না, অনেক কিছু ভাবতে পারে আমাদের, সেটা আমাদের কিছু যায় আসে না। তবু একটা কথা বলি যে মা যেন সেদিকে স্বয়ং সেই তারাপীঠ শ্মশানে বিরাজমান হয়, এবং সন্তানদের আকুল কান্নায় সে উদারিত হয়ে সাড়া দেয়, উদারিত হয়ে সে সাড়া দেয়, জাগ্রত হয়ে যাবে। মা তো স্বয়ং জাগ্রত। আর মন্দিরে গিয়ে যে মাকে ডাকতে হবে এমন কোনো কথা না, সদা হৃদয়ে মা বাস করে, বলে না একবার হৃদয়ে বিরাজ গো মা হৃদি কমলা আসনে। অতএব মা তো আমার হৃদয়ে বাস করে। মন্দিরে তো মূর্তি, কারণ বিবেকানন্দ বলেছিল যে মূর্তি একটা মানুষের আস্থানা, একটা সঠিক নিশানা, যার সামনে বসে মনটাকে স্থির করা যায়। ঠিক, একদম। আমরা ফোন এসে গেছে, একটু ফোন নেবো। এত সুন্দর কথা মহারাজ বললেন, মন শান্ত হলো, এবং আপনারা সবাই ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন, এটাই আমরা চাই। তাই আমাদের এই সুন্দর সুন্দর অনুষ্ঠানগুলো দেখে আপনারা উজ্জীবিত হতে পারেন, নিজের সম্বন্ধে জানতে পারেন, এবং পরে তো যোগাযোগের মাধ্যম রেড বক্সের নাম্বার রয়েছে খোলা। কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। জানতে চাচ্ছি মালঞ্চ ঘোষ মেয়ের নাম। আচ্ছা, বয়সটা কত? বয়স 22 বছর। কোথা থেকে বলছেন? আমি বললাই থেকে বলছি। আচ্ছা, শুনুন এবার মহারাজ বলবেন। কি সম্বন্ধে জানবে বাবা বলো, মেয়ের সম্বন্ধে কি সম্বন্ধে জানতে হবে? পিএইচডি করার জন্য এবং শরীর স্বাস্থ্য। আচ্ছা, না শরীর স্বাস্থ্য আর পিএইচডি করবে সেটা হবে কিনা, তাই তো? আচ্ছা, এইটাই কথা। ঠিক করে বললেন না বাবা, বুঝতে পারলাম না ঠিক করে। পরিষ্কার করে প্রশ্ন বলুন যে আপনি কি জানতে চাইছেন, কি জানবেন, পরিষ্কার করে বলুন। এখনো কোন ক্লাসে পড়ে? এখন তো ক্লাসে না, কোন কিছু পড়ে? এখন কি পড়ে? এমএসসি করছে বাবা, কিন্তু সঠিকভাবে সবকিছু হচ্ছে না তো, সঠিকভাবে সবকিছু হচ্ছে না, সঠিকভাবে এগোতে পারছে না, এগোনোর পথে কিন্তু বাধা পাচ্ছে, তাই তো? কি ভুল বলছি কি বাবা? বুঝতে পারেন আপনি পিতা হিসেবে?
বুঝতে পারছেন কি? ও স্মুথলি এগোয় না, একদম হ্যাঁ, একটু চারদিক দিকে প্রেসার পড়ে গেছে, একটু অন্য মনস্ক হয়ে গেছে, ঠিক আছে? সেই জায়গাটা কিন্তু একটু ঠিক করতে হবে বাবা, ঠিক আছে? সেই জায়গাটা কিন্তু একটু ঠিক করে নিতে হবে। আর অতি অবশ্যই তোমার মেয়ের জন্ম ছক তুমি যেখানেই থাকো না কেন সেখানে অভিজ্ঞ একজন জ্যোতিষীর কাছে গিয়ে দেখিয়ে নিও, কারণ তোমার মেয়ের যে বাধার বিঘ্ন যে জায়গাটা রয়েছে সেখানে শুক্রের মধ্যে মঙ্গলের স্থান বিরাজমান করছে। আচ্ছা, ঠিক আছে, শুক্রের মধ্যে মঙ্গলের স্থান বিরাজমান করছে, অতএব তুমি একটু দেখিয়ে নিও বাবা। সব কথা তো সবার সামনে বলা যায় না। মেয়ে বড় হয়েছে, আজ না হোক কাল বিবাহ হবে, সব সংসার হবে, সব কিছু হবে, কিন্তু একটু দেখিয়ে নিও, ঠিক আছে? একটু প্রয়োজন আছে, কিন্তু একটু প্রয়োজন আছে, অবশ্যই প্রয়োজন আছে, একটু একটু গাইড করুন। একটু যোগাযোগ করুন। কল্যাণী থেকে অনেক মানুষ, ওদিক থেকে দক্ষিণেশ্বর প্রচুর আসে। আসে। লাল বক্সে মোবাইল নম্বরে কথা বলবেন অনুষ্ঠানের পর। কে আছেন এবার? হ্যালো হ্যালো হ্যালো, টিভির ভলিউমটা কমিয়ে নিন। যারা ফোনে আসছেন, মহারাজ আছেন লাইভ প্রোগ্রামে, শুধুমাত্র নাম, বয়স আর একটি প্রশ্ন রাখুন। কে কোথা থেকে বলছেন এইটুকু বলবেন। টিভির সাউন্ডটা বাড়ানো থাকলে কিন্তু আপনারা আমাদের শুনতে পাবেন না। আপনারা টিভির ভলিউম কমিয়ে কথা বলবেন যারা আসছেন লাইভ প্রোগ্রামে। লাইভ প্রোগ্রাম তো আপনাদের জন্যই চলছে। আর মহারাজের পার্সোনাল নাম্বার দুটো আমরা লাল বক্সে টিভিতে রেখেছি, দেখুন, লিখে রাখুন, পরেও যোগাযোগ করতে পারবেন। 9163717875 অথবা 6291046135 এই নাম্বার দুটো লিখে নিন। কে আছেন বলুন? হ্যালো, বেথুয়া ডহরি। আচ্ছা, কার জন্য? আমার জন্য জানতে চাই। নিয়মিত মহারাজের অনুষ্ঠান দেখছেন তো? হ্যাঁ, দেখা হচ্ছে। বাহ, মঙ্গল আর শুক্র ঠিক একই সময় দুপুর 1:10 সোনার বাংলায়। ফেসবুক ইউটিউবেও লাইভ হচ্ছে, এরপরে ফেসবুক ইউটিউবেও সোনার বাংলায় প্রোগ্রামটা থাকবে মহারাজের। বারবার ফোনে সার্চ করে দেখে নিতে পারবেন। আচ্ছা বলুন, মেয়ের জন্য জানবেন বললেন, তাই তো? না, ওনার সাথেই যাও, ওনার সম্বন্ধে। ও, আপনার নিজের জন্য জানবেন? হ্যালো হ্যালো, বলুন, কার জন্য জানবেন মহারাজের কাছে? আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, নাম আর বয়সটা একটু বলে দিন, আর কি জানবেন প্রশ্নটা? নাম শুভঙ্কর চক্রবর্তী, বয়স 20 বছর। আচ্ছা, তুমি কি পড়াশোনা করো বাবা? তুমি কি পড়াশোনা করো? হ্যাঁ, পড়াশোনা করি। তাহলে তো নিশ্চয়ই এখন পড়াশোনা সম্বন্ধে জানবে, যে কত দূর এগোতে পারবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তোমার কি ইচ্ছা আছে বলো? ভবিষ্যতে কি করবে? ভবিষ্যতে কি করার ইচ্ছা আছে? একটা তো মানুষের ইচ্ছা থাকে। হ্যাঁ, চাকরি করার ইচ্ছা আছে। আচ্ছা, হবে, বাহ, হবে, এইটুকু তোমায় বললাম, হবে, ভালো ঠিক খবর, আছে? সুখবর। একদম হবে। কিন্তু বাবা একটুখানি শনির তোমার একটু আন্ডার লাইনে যাচ্ছে, একটু শনিটাকে দেখে নিও। আর বাড়ির আশেপাশে ঠিক লোক একটু ভালো না বাবা, একটু দেখে নিও, ঠিক আছে? একটু দেখে নিও, ঠিক আছে? তুমি বুঝতে পারছো আমি কিছু ভুল বলছি না নিশ্চয়ই? আমি কি কিছু ভুল বলছি? না না। হ্যাঁ, একটু দেখে নিও বাবা, দেখে নিয়ে শনির একটু ডিস্টার্ব লাইন আছে, একটু দেখো, ঠিক আছে? তুমি পারে, ভালো থাকো। জয় মা। খুব সুন্দরভাবে মহারাজ বলে দিলেন। একটু শনির প্রতিকার দরকার, তার জন্য আপনি লাল বক্সের নাম্বারে একটু যোগাযোগ করবেন। দেখুন, যাদের ছোট প্রতিকার দরকার হ্যাঁ। তাদেরকে ভয় বিভ্রান্ত দেখিয়ে কোনো লাভ নেই, ঠিক। কোনো লাভ নেই। ছোট সমস্যা ছোটভাবে মিটিয়ে নিলেই, একটু আমার সাধারণ জ্বর হয়েছে, আমি দুটো প্যারাসিটামল খেয়ে মিটিয়ে নেবো। আর ফালতু অত কিছু করার কি দরকার আছে? দরকার নেই, তুমি শনির প্রতিকার করে নাও শুধু। তাই তো। অনুষ্ঠানের পর রেড বক্সের পার্সোনাল নাম্বারে যোগাযোগ করে নেবেন। অনলাইন বুকিং এ দেখাতে পারবেন, এবং বেহালা সরসুনায় মন্দির আছে, আসবেন সবাই। আর দক্ষিণেশ্বর কালীঘাটে তো চেম্বার আছে। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, বলুন, চটপট নাম বলুন। হ্যালো হ্যালো, বলুন। হ্যাঁ, লাইভ প্রোগ্রাম। কোথা থেকে কে বলছেন? কোথা থেকে? রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, অনেক দূর। মনিকা বিশ্বাস নিজের জন্য? না, আমার ছেলের জন্য। আচ্ছা, বলো মা, ছেলের নাম বলো। ছেলের নাম আর বয়স মহারাজকে বলুন। ছেলের নাম হচ্ছে বাপন বিশ্বাস, বয়স হচ্ছে 22 বছর। কি সম্বন্ধে জানবে মা? কি জানবেন বলুন। ওর ক্যারিয়ার সম্বন্ধে। ও এখন কি করে? 22 বছর পড়াশোনা করে, কি পড়াশোনা ছেড়ে দিয়েছে? না, পড়াশোনা ছেড়ে দিয়েছে, ও বিজনেসের মধ্যে আছে। বিজনেসটার মধ্যে থাকলেও তো মা সঠিকভাবে করতে পারছে না, সঠিকভাবে তো করতে পারছে না মা, তাই তো? ঠিক আছে? চারদিক দিয়ে জড়িয়ে যাচ্ছে, হ্যাঁ, চারদিক দিয়ে জড়িয়ে যাচ্ছে। কিছু কুসঙ্গ হয়েছে, ঠিক আছে? একটু কিছু কুসঙ্গ হয়েছে, বলছি কুসঙ্গ হয়েছে, একটু মিটিয়ে নাও, ঠিক আছে? কারণ সবাই তো ভালো হয় না মা,
মানে ব্যবসার জায়গা অনেক সময় খারাপ হ্যাঁ অবশ্যই, যারা পরিচিত ব্যক্তি থাকে, যারা বন্ধু বান্ধব থাকে, তারা সবাই যে সৎ পরামর্শ দেবে বা সৎ ভাবনা ভাবাবে সেটা কিন্তু না। এখন কিন্তু সেই জায়গাটা চলে গেছে। আগে বন্ধু হতো হিতাকাঙ্ক্ষী, এখন বন্ধু হয় বাস দেওয়ার জন্য। পরিষ্কার বাংলা কথাই বললাম। অতএব সেই জায়গাটা থেকে তোমার ছেলেকে মা একটুখানি বের করে নিয়ে আসতে হবে কিন্তু। আর 22 বছর বয়স, এখন কিন্তু উপরি দিকে চলবে, ঠিক আছে? এই জায়গাটাগুলো একটু তোমার ঠিক করে নেওয়া খুব দরকার, খুবই দরকার, ঠিক আছে? তুমি যে কোনো একজন অ্যাস্ট্রোলজার কাছে গিয়ে ভালোভাবে ছকটা প্রতিকার করিয়ে নিয়ে সেইভাবে একটা গাইডলাইন করে দাও, দেখবে ভালো হবে তোমার ছেলে, তোমার মনস্কামনা পূর্ণ হবে। তুমি অনেক কষ্ট করেছো না, কিন্তু জীবনে যদি ভালো থাকতে চাও তাহলে একটু দেখিয়ে নাও। রায়গঞ্জ থেকে যিনি ফোন করলেন, একটু পরে লাল বক্সে পার্সোনাল নাম্বারে ফোন করে নিন অনুষ্ঠানের পর। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি কুণাল বলছি, কোথা থেকে? বাঁকুড়া। হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? তাড়াতাড়ি। আমার জন্য, আমার নিজের জন্য। পুরো নাম, বয়স বলুন। কুণাল পাত্র। হ্যাঁ, বয়স 38। আর কি প্রশ্ন? মহারাজের কাছে কি জানবেন? আমার কাজকর্ম ভালো হচ্ছে না, এই সম্বন্ধে জানতে চাইছেন। আচ্ছা, কি কাজ করো তুমি যে ভালো হচ্ছে না? কি কাজ করেন? আমি রাজনীতি কাজ করি। তাহলে এখন বাবা সমস্যা, এই কাজটার তো জোয়ার ভাটা। আমি বলছি এই কাজটা তো জোয়ার ভাটা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ শুনেছি, তোমার কথা শুনেছি বাবা, তুমি রাজমিস্ত্রি কাজ করো, খুব ভালো কথা, কর্ম কোনোটাই কিছু না, কিন্তু এটা তো জোয়ার ভাটা কাজ বাবা। আজকের পেলে কালকে পাবে না, কথাটা কি বুঝতে পারলে? একটা রাজমিস্ত্রি 365 দিন কাজ পায় না, কোন রাজমিস্ত্রি 365 দিন কাজ পায় না। যদি কেউ বলে যে আমি 365 দিনই কাজ করি, তাহলে সে মিথ্যা কথা বলেছে, কোনোদিন সম্ভব না। এবার যদি তুমি নিজে কন্ট্যাক্ট নিয়ে করো, তাহলে তোমার সেই জায়গাটা দেখতে হবে। তুমি যদি লোকের আন্ডারে করো, তাহলে তার ভবিষ্যৎ দেখতে হবে যে তার কাছে কাজ আছে কিনা। অতএব কথাটা কি বুঝতে পারলে বাবা? তবে কিছু নিয়ম আর কানুন আছে, এগুলো একটু করো, ভালোভাবে চলো, একটু হলুদ দিয়ে স্নান করো, একটু বড় ঠাকুরের একটু পুজো দাও, ঠিক আছে? দেখবে এগোবে। রাজমিস্ত্রি কাজ করো তো ঠিক পারবে, একটু চেষ্টা করো, ঠিক আছে? তোমার চেষ্টার যে অভাবটা হচ্ছে না বাবা, মনোসংযোগের যে অভাবটা হচ্ছে, এই মনোসংযোগের অভাবটা থেকে একটু দূর হও। এই মনোসংযোগের অভাবটা থেকে দূর হও। এই মনটা আমাদের মন দিয়ে বাবা, এখানে বিশ্বাসটা সব থেকে বড় জিনিস। এই বিশ্বাসটা যদি না রাখতে পারো, কোনো কিছুই করতে পারবে না। এই বিশ্বাসটাকে রাখো, বিশ্বাসটাকে রেখে তুমি এগিয়ে চলো, দেখবে তুমি ঠিক পাবে পথের কিনারা। ঠিক। তন্ত্রগুরু, তন্ত্র সম্রাট শ্রী প্রণবানন্দ মহারাজ আপনাদের পাশে আছেন। রেড বক্সে, লাল বক্সে পার্সোনাল মোবাইল নাম্বার দুটো লিখুন, অনুষ্ঠানের পর কথা বলুন। আপনারা অনলাইনেও দেখাতে পারবেন, মন্দিরে আসুন, বেহালা চরসুনায়, এছাড়া দক্ষিণেশ্বর কালীঘাটেও দেখাতে পারবেন। আর দূরের বন্ধুরা অবশ্যই অনলাইনে কিন্তু সমাধান পাবেন, যোগাযোগ করবেন। যাকে যা বলছেন দেখছেন তো মিলছে। এবং বাঁকুড়া থেকে রাজমিস্ত্রি দাদা যিনি ফোন করলেন, আপনাকেও দুটো টিপস বলে দিলেন। শনি ঠাকুরের পুজো দিন, বড় ঠাকুরের পুজো, আর হলুদ দিয়ে স্নান করুন। এই যে আমি বলি, এই যে হলুদ দিয়ে স্নান করা, এই যে সকালবেলা প্রতি মানুষের জন্যই যদি একটু স্নানের জলে না একটু হলুদ মিশিয়ে স্নান করতে পারে, আমাদের শরীরে যে নেগেটিভ এনার্জি গুলো আছে, এই নেগেটিভ এনার্জি গুলো কিন্তু কেটে যায়। হলুদের কিন্তু প্রচুর গুণ, হলুদ তো এমনি জানেন তো ঔষধের কাজ করে, হলুদের কিন্তু অনেক গুণ, হলুদের কাজ করে। রাত্রিবেলা যখন আমরা কাজ ছেড়ে ফিরি, যখন আমরা যদি স্নান করি, আমরা যদি একটু কালো তিল ওর ভিতরে মিশিয়ে নিই, বা অথবা যদি একটু সন্দক লবণ আমরা ওর ভিতরে মিশিয়ে দিয়ে স্নান করি, আমাদের শরীরের যা সারাদিনের যা নেগেটিভ এনার্জি যেমন রাস্তায় বেরোয়, কত কিছু হয়, সেই জায়গাটাতে কিন্তু আমরা মুক্তি পাই। আরো একটা বলি, যে মানুষ যখন ঘর থেকে বেরোয় তখন খালি হাতে বেরোয়, কিন্তু যখন ঘরে ঢোকে একটা অন্তত কিছু হাতে করে নিয়ে ঢোকো, একটা কিছু, 10 টাকার হোক, 5 টাকার হোক, বা 10,000 হোক, যার যেরকম অর্থ উপার্জন সে সেরকম ভাবে আনবে, কিন্তু খালি হাতে ঘরে ঢুকো না, খালি হাতে ঘরে ঢুকো না, একটা কিছু নেই। কারণ আমরা জানি যে ঘরটা হচ্ছে, মানে গৃহ হচ্ছে মন্দির, আমাদের মেন মন্দির বোধহয় ঘর। আমরা যদি বাসস্থানে যদি শান্তি না পাই, তাহলে আমরা কোনো কর্মক্ষেত্রে গিয়ে কিছুতে গিয়ে আমরা শান্তি পাবো না, কারণ আমাদের তো বাসের জায়গাটাই হয়ে গেছে, বিলুপ্ত হয়ে রয়েছে। অতএব সেই জায়গাটা যদি ঠিক করতে হয়, তাহলে একটু ছোট ছোট গুলো জিনিস কিছু আছে যেগুলো মানলে আশা করি ঠিকঠাক হয়। এই জন্য ওনাকে বললাম যে আপনি একটু হলুদ স্নান করুন, কারণ ওনার মনোযোগের সংযোগটা অভাব, কারণ হচ্ছে ওনার মনে বিশ্বাসটা নেই। যেটা বলে দিলাম ওনাকে, যে মন হচ্ছে মন্দির, এখানে বিশ্বাসের সব থেকে বড় জায়গা। মন্দিরে যদি আমরা এই এত সুন্দর প্রতিমাগুলো রেখে পুজো করি, সবই তো বিশ্বাসের জন্য, নাহলে তো সব মাটি ঢিবলা, তাহলে তো সব মাটি ঢিপলে কিছু হবে না। কিন্তু আমরা মন থেকে তাকে মা বলে মানি বা বাবা বলে মানি, তাই জন্য তাকে পুজো করি, তাকে আরাধনা করি, তাই মন থেকে তাকে নিজের করে নেওয়া যায়। নিজের বলে মাটির প্রতিমা ফেলে যায় মায়া, আর মানুষ মরিয়া গেলে পড়ে থাকে ছায়া, তাই না? কিছুই থাকে না। কিন্তু আমাদের মনটা মানতে চায় না, যে আমাদের মন বড় অস্থির, আমাদের মন খুব অল্প বোঝে,
আর খুব খারাপটাই আগে ধরে নেয়। দেখবেন ভালোটা সব্যসাচিত ভালোটা খুব কম ধরে, মানুষ খারাপটাকে আকর্ষণ করে। এখনকার ছেলেমেয়েরা দেখবেন খারাপ করে। এই যে 22 বছর যে ছেলেটি বললো, এই ছেলেটি কুসঙ্গ মিশে গেছে, ঠিক আছে, মানে বন্ধু বান্ধব কিছু কুসঙ্গ হয়ে গেছে, ছেলেটি বিপাকে পড়বে। অতএব ওনার মা যদি ওনাকে সাপোর্ট না করতে পারে, ওনাকে গাইডলাইন না করতে পারে, তারপরে তো ছেলেটার দোষ হবে না। এখন থেকে যদি গাইডলাইন করে বা নিজের ঠিক করে চালাতে পারে তবে ঠিকভাবে চলবে, নাহলে তো চলবে না। সেই সেদিকে যেন প্রোগ্রামে বসেছি, মা বলছে তার বয়স 24, মেয়ের বয়স 28। কি করে হয় এটা? কি করে হয়? আমি তাই জন্য বলি যে মা দেখো, যদি আমাকে বাজানোর ইচ্ছা হয়, আমাকে যাচাই করার ইচ্ছা হয়, তাহলে আমার বাড়ি সবাই জানে, সবাই জানে। এখান থেকে আমি যে স্টুডিওতে বসে আছি, এখান থেকে 12 মিনিট লাগে না বাড়ি যেতে। অতএব তোমরা এসো, শুধু প্লেন ভাড়া ছাড়া আমি সব ভাড়া দিতে পারবো, কারণ অত উপার্জন আমি করি না যে প্লেন ভাড়া দেবো। এসে আমাকে বাড়িতে মন্দিরে বসে যাচাই করে যাও যে তন্ত্র আমি দুপাতাও জানি বা জ্যোতিষ আমি দুহাতলও জানি। কিন্তু এরকম তোমার দরকার নেই, তুমি ফালতু ফোন করে আমার সময় নষ্ট করছো, কিন্তু পিছনে সত্যিকারের যা দরকার আছে দাদা, সে দেখা যাবে আমার লাইনই পাচ্ছে না। অতএব তখন সে ভাববে কি এটা ভুয়ো, যে আমি লাইন পাই না, তো লাইনই পাই না। কিন্তু ফালতু প্রলাপ বকে মানুষের সময় নষ্ট করা কোনো উচিত না। ঠিক কথা। লাল বক্সে পার্সোনাল নাম্বার রয়েছে, মোবাইল নাম্বারগুলো লিখে রাখুন। এখন আরো কিছু ফোন নেব, আর অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ করবেন অনুষ্ঠানের পর রেড বক্সে দুটো মোবাইল নাম্বারে। কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। আমি একটু ছেলের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, ছেলের নাম, বয়স? ছেলের নাম হচ্ছে হুসেন জানা। কোথা থেকে বলছেন? বাগনান থেকে। বাগনান। আচ্ছা, বয়স বলুন আর প্রশ্ন বলুন। প্রশ্ন আর বয়স। প্রশ্নটা হচ্ছে একটু বিয়ের ব্যাপারে। বয়সটা কত হলো? বয়সটা 32। আচ্ছা, 32। কি সম্বন্ধ আসছে, কেটে যাচ্ছে মা? আচ্ছা, মানে বাধা আছে। বাধা আছে, তাই বলছি সম্বন্ধ কি কেটে যাচ্ছে? আমি আপনাকে তোমাকে তোমার সেই প্রশ্নটাই করছি, সম্বন্ধটা কেটে যাচ্ছে তো, আসছে না ঠিকঠাক করে, চেষ্টা করছে, কিছুই হচ্ছে না। এই জন্য দেখে, এই জন্য তোমাকে তো জন্মছক অবশ্যই দেখতে হবে, যেখানে মাঙ্গলিকের কোনো ব্যাপার আছে কিনা বা কোনো অশুভ গ্রহ বসে আছে কিনা, ঠিক আছে? তবে তোমাকে বলতে পারি যে তোমার ছেলে মাঙ্গলিক হয়তো থাকলেও থাকতে পারে, সেই জায়গাটা থেকে একটু দেখে নিও, জ্যোতিষ বিচার করিয়ে। আর বিয়ে যখন হচ্ছে না, তুমি অবশ্যই একটা কাজ করবে, প্রতি বৃহস্পতিবার ছেলেকে বলবে দুধ এবং হলুদ দিয়ে যেন কলা গাছকে স্নান করায়, ঠিক আছে? এইগুলো আমি টোটকাগুলো দিয়ে দিচ্ছি, অব্যক্ত টোটকা করে নিয়ে দাও, জ্যোতিষকে বিচার করিয়ে নিও কিন্তু মা, ঠিক আছে? বলবে দুধ। শোনো মা, এখানে তো সেরকম কলা গাছ নেই। যা বাবা, কলা গাছ ওটা বাজার থেকে এনে রাখুন, টবে বা কোথাও টবে রাখুন। কলা গাছ এমনি বাড়িতে থাকাও মঙ্গল, কলা গাছ বাড়িতে থাকাও মঙ্গল মা, ঠিক আছে? এখানে থাকা জায়গা নেই আমাদের। টবে, টবে বড় একটা টবের মধ্যে তো রাখতে পারেন। দেখুন, এটাও বাধা, কিন্তু টিভিতে একটা সুন্দর টোটকা বলছেন, আপনি বলছেন আমার দ্বারা তো হবে না, এটাও একদম একদম বাধা। তার মানে ছেলের বিয়েটাই আটকে আছে। আপনি একটু তাহলে যোগাযোগ করুন মহারাজের সাথে, তাহলে পারলে যোগাযোগ করে নিন। আচ্ছা, হ্যাঁ, পার্মানেন্ট একটা তন্ত্র মতে সলিউশন করান, তাহলে যদি এই টোটকাটা না পারেন করতে। একদম। হ্যাঁ, ওটা বৃহস্পতিবার দুধ এবং হলুদ দিয়ে সকালবেলা স্নান করে উঠে কারোর সঙ্গে কথা না বলে ওটার মধ্যে মাথার মধ্যে দুধ জলটা ঢালতে বলবে, ঠিক আছে? আর বলবে একদম অল্প, আপনি রাইট বক্সের নম্বরে ফোন করুন, লাল বক্সে মোবাইল নাম্বারটা এক্ষুনি ফোন করুন, ঠিক আছে? ধন্যবাদ। মা হয়ে বসে থাকবেন না, মায়েদের সবসময় ছেলে মেয়েদের নিয়ে খুব চিন্তা, কারোর বিয়ে, কারোর চাকরি, দেখুন বয়স বলেন কুসঙ্গে পড়েছে, এগুলো খুব কাটানো দরকার, বসে থাকলে হবে না, সময় নষ্ট হয়। আপনারা কিন্তু লাল বক্সের নম্বরে সবাই ফোন করবেন। কে আছেন বলুন। হ্যালো, সোম শুক্র মহারাজ একই টাইমে 1:10 লাইভ করেন আমাদের সোনার বাংলায়, ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম চলছে এখন, আবার পরেও থাকবে, ফোনে দেখে নিতে পারবেন আবার। হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো, হ্যালো, টিভিটা কমিয়ে কথা বলবেন। কে আছেন বলুন। হ্যালো, হ্যালো, শ্যামবাজার থেকে? আপনার নিজের জন্য? আমার নিজের জন্য। আচ্ছা, বয়স বলুন, প্রশ্নটা বলুন মহারাজকে। বয়স হচ্ছে 66। 66। বয়স হচ্ছে 66। আচ্ছা, প্রশ্ন বলুন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, প্রশ্নটা বলুন। হচ্ছে আমার বর্তমান জীবনের এই পরিস্থিতিটা একটু জানতে।
দেখুন আমি একটা কথা বলি, 66 আপনার বয়স, ঠিক আছে, এখানে আপনাকে পরিস্থিতি বলতে গেলে আপনি কি বিষয়টা জানতে চাইছেন? কারণ এখানে একটা রোগের বিষয় থাকে, একটা কর্মক্ষেত্রের বিষয় থাকে, একটা জীবনের অর্থের ব্যাপার থাকে, বা একটা পারিবারিক একটা সমস্যার মধ্যে অনেক কিছু অনেক রকম ব্যাপার থাকে। এবার আপনি কোন ডিটেলস জায়গাটা যেতে চাইছেন? কোন দিকটা বলবেন? আপনি কোন না দিকটা অর্থ যেতে চাইছেন? না শরীরটা পারিবারিক আপনার দিক? ভালো যায় না। অর্থের দিকটাই বেশি জটিল আর কি। শুনুন এবার মহারাজ, এবার বলি আপনি, হ্যাঁ বলুন বলুন বলুন। আর তো আমার পারিবারিক ব্যাপারটাও একটু অশান্তি রয়েছে। আমি তো বললামই বাবা যে তোমাদের, আমি বললামই তো, বাবা বলবো না দাদা বলছি, যে দাদা আপনার এমনিতে পারিবারিক সমস্যা তো রয়েছে, ঠিক আছে, কিন্তু যে অর্থনৈতিক দিকটা রয়েছে সেটা বাড়িটাকে একটু ঠিক করুন, ঠিক আছে? আপনি যে গৃহটাতে বাস করছেন, যে গৃহে বাস করছেন, বাড়িতে বাস করছেন, সেখানে অনেকগুলো নেগেটিভ এনার্জি কাজ করছে, ঠিক আছে? আপনি যে কথা বলছেন না, আপনার কথা বলতেও কষ্ট হচ্ছে। আপনি, আমি কেন এখানে সব্যসাচী আছে, উনিও বুঝতে পারবে যে ওনার কথা বলতে কষ্ট হচ্ছে, ঠিক আছে? অতএব এখানে দাঁড়িয়ে বলতে পারি যে আপনি বাস্তবটাকে ঠিক করুন, বাস্তবটাকে অবশ্যই ঠিক করুন, ঠিক আছে? করে দেখুন, নিশ্চয়ই ফল পাবেন, ঠিক আছে? আর শ্যামবাজার তো বেশি দূর না, দক্ষিণেশ্বর পালে চলে আসুন। শ্যামবাজার কোনো অসুবিধা নেই, ওখানে মাঝে মধ্যে আমি যাই। বাহ, একটু শুধু ফোনে কথা বলে নিন। বয়স্ক মানুষ, 66 বছর, সিনিয়র সিটিজেন, একটু ভালো থাকতে হবে, সেই থাকার জন্য নিজেকেই উদ্যোগ নিতে হবে, নিজেকে উদ্যোগ নিয়ে বাস্তু জায়গাটা ঠিক করে নিতে হবে। আপনি একটু লাল বক্সে পার্সোনাল মোবাইল নাম্বারে কথা বলে নেবেন অনুষ্ঠানের পর। কোনো অসুবিধা নেই, যার ফোন যখন দরকার এই নাম্বার দুটো রয়েছে, করতেই পারো। কারণ এখানে কোন রকম অ্যাসিস্ট্যান্ট এ ধরবে সে ধরবে কেউ না, একটা আমি ধরবো, একটা আমার বাবা ধরবে, ঠিক আছে? এখানে তুমি যারই কোনো সমস্যা থাকবে সেটাকে আমরা লঘু করে নিই না। কারণ হচ্ছে লঘু করে নিই না, কারণ হচ্ছে তোমরা যে আমাকে ফোন করেছো এটাই আমার কাছে অনেক পাও না, যে তোমরা তোমাদের হৃদয়ের মণিকোটে আমাকে একটু হলেও জায়গা দিয়েছো, এটা তো বিশাল বড় পাওনা, ঠিক আছে? অতএব সেই জায়গা থেকে তুমি যদি ফোন করো, আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো তোমাদের মঙ্গল সাধন করার জন্য। আর কিছু করতে পারবো কি জানি না। ঠিক, কত বড় মনের মানুষ, কত বড় মাপের মানুষ মহারাজ, আপনার তার কথায় পরিচয় পাচ্ছেন। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি পাঁশকুড়া থেকে বলছি। কার জন্য জানবেন? পাঁশকুড়া থেকে। ছেলের জন্য। বলুন, ছেলের নাম, বয়স, প্রশ্ন। বয়স 32, হ্যাঁ। ওর বিয়ে কবে হবে সেটা জিজ্ঞাসা করতে। ও, আপনারও ছেলের বিয়ে? আচ্ছা, বয়স, নামটা বলুন তো। চন্দন। চন্দন কি? চন্দন কি? বাউরি। বাউরি? চন্দন বাউরি, 32 বছর বয়স মা? হ্যাঁ। তা কি সম্বন্ধ দেখছো কি দেখছো না? হ্যাঁ, ব্যাপার ঠিকঠাক হচ্ছে না, বিয়েটা কবে হবে সেটাই জানি। ছেলে অন্য কোনো জায়গায় কোনো সম্পর্ক নেই তো মা? না 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 না। তাহলে ছেলে একটু দেখিয়ে নিও মা, ঠিক আছে? তবে একটু খোঁজ খবর নাও, হ্যাঁ, একটু ভালোভাবে খোঁজ খবর নাও। এটা অল মিডিয়া তো, আমি তোমায় বলছি না, একটু খোঁজ খবর নিয়ে নাও ভালোভাবে, তারপর একজন জ্যোতিষীর কাছে গিয়ে তুমি তার বিচারটা করে নিও, ঠিক আছে? যে আমি আমাকে বললাম যে কথাটা আমি ভুল বললাম কি খারাপ বললাম, ঠিক আছে? তুমি আগে একটু ভালো করে দেখিয়ে নাও, আর একটু খোঁজ খবর নাও। খোঁজ খবর নিয়ে তারপরে বলো যে দাদা ভুল বলেছে কি খারাপ বলেছে। দেখো, ভালোবাসা, প্রেম প্রীতি এটা কিন্তু খারাপ কিছু না, ঠিক আছে? কিন্তু সঠিক জায়গায় যদি যেতে পারে, আমি কি বলছি, যদি সঠিক করতে পারে বা সঠিক জায়গায় যেতে পারে বা কাউকে ভালো লাগতে পারে, কাউকে ভালো হিসেবে, তুমি আগে ছেলের সঙ্গে ভালোভাবে কনসেপ্ট করো, কথা বলো ভালোভাবে, কথা বলে তারপরে একটা পুষ্টি কর দেখো, ঠিক আছে? দেখে নিয়ে তারপরে কাজ করো, আগে একটুখানি দেখে নাও যে মাঙ্গলিকে বা কোনো রকম কোনো গ্রহদশা রয়েছে, জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান দরকার আছে, অবশ্যই আছে। যে আমাদের এই 9টা গ্রহ, 12টা রাশি, 27টা নক্ষত্র, এটা কোনোদিন মিথ্যা কথা বলে না সব্যসাচীরা, একদম কারেক্ট টাইম। যেরকম ঘড়ির কাঁটা ঘোরে, এও সেরকম ঘোরে। মানুষের সমস্ত কিছু পরিবর্তনীয় হয়, সমস্ত কিছু পরিবর্তন, যেরকম আমরা পরিবর্তনীয় হয়ে যাই সেরকম ওরাও কিন্তু পরিবর্তন হয়। কারণ হচ্ছে সেই জায়গাটাতে দাঁড়িয়ে আমাদের চলতে হবে, ফিরতে হবে, কিন্তু ছোট ছোট ব্যাপারগুলো দেখতে হবে। বাড়ির লোক অনেক সময় অনেক কিছুই বোঝে না, বুঝলেও বুঝতে চায় না, কিছু করার নেই, বুঝলেও বুঝতে চায় না, ঠিক আছে? কিন্তু সেই জায়গাটা হয়, সেই জায়গাটা হয়। গত 2 সপ্তাহ আগে একজন ফোন করে বললো যে এরকম ঘটনা। আমি বললাম না না, আপনার এই জায়গাটা এই সম্পর্কটা এই আছে। না না দাদা, এই জায়গাটা এই নেই, ঠিক আছে? এখান থেকে বাড়ি যেতে পারি, গাড়িতে আছি, আমাকে ফোন করে বলছে দাদা বুঝতে পারছেন শাশুড়ি তো সামনে ছিল, ফোনটাকে এবার করা যায়নি, বলা যায়নি, তাই জন্য না বলেছি, কিছু মনে করবেন না। আলম, তাহলে এরকম প্রশ্ন করবেন না, লাইভ প্রোগ্রামে এরকম প্রশ্ন করবেন না, প্রশ্ন করুন না যেটা সবার সামনে বলা যায়। আপনিও বা কেন ভুল বলবেন না, আমিও বা কেন ভুল বলবো? কারণ ভুল বলার কোনো প্রশ্ন এখানে। ঠিক কথা।
দেখতে দেখতে সময়টা শেষের দিকে। আমরা অবশ্যই, আমি আবারও বলবো, রেড বক্সের নাম্বার দুটো লিখুন, মোবাইলে কথা বলবেন 9163717875 আর 6291046135। অনলাইনে কাজ হচ্ছে দক্ষিণেশ্বর কালীঘাট, এবং বাড়ির মন্দিরে আসুন, বেহালা সরসুনা, তালপুকুর রোড, ক্ষুদিরাম পল্লী, T15 কালী মন্দির, কলকাতা 61। আপনারা সবাই রেড বক্সের নাম্বারে কিন্তু ফোন করবেন। আর কৌশিকী অমাবস্যার সামনে যোগাযোগ করুন, ইমিডিয়েট যাদের বাধা বিঘ্ন, গ্রহ সমস্যা, যে কোনো সমস্যা সমাধানের জন্য কথা বলুন। শ্রী প্রণবানন্দ মহারাজ আপনাদের পাশে আছেন। আপনারা অবশ্যই আমাদের প্রোগ্রাম দেখবেন মঙ্গল আর শুক্র দুপুর 1:10 সোনার বাংলায় টিভি চ্যানেলে, এবং অবশ্যই ফেসবুক, ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, এবার দেখতে পারবেন। আর অবশ্যই ততক্ষণের জন্য আবার বিদায় নিই। পরে প্রোগ্রামের আগে আবার মানে আপনাদের এবার পালা কথা বলার, আবার পরে প্রোগ্রামে দেখা হবে। ধন্যবাদ মহারাজ, শেষ করছি, ভালো থাকুন সবাই।